আসসালামু আলাইকুম। মচমচে খুবই রসালো এবং মুখে দিলেই মিলিয়ে যায় এমন একটা মজাদার পিঠার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আজ বানিয়ে দেখাচ্ছি নারিকেলের পিঠা বা নারিকেলের পাকন পিঠা। পিঠাটি রসালো এবং সুস্বাদু হয়, বাচ্চারাও কিন্তু এই পিঠাটি খেতে খুবই পছন্দ করবে। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটির প্রস্তুত প্রণালী। নারিকেলের পাকন পিঠার জন্য প্রথমে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা এলাচ এবং 4 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি। কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এই পিঠাটার জন্য শিরাটা খুব একটা ঘন করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। শিরাটা রেডি, চুলা থেকে নামিয়ে সাইডে সরিয়ে রাখছি এবং সেই ফাঁকে পিঠার জন্য ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। অ্যাড করছি একটা নারিকেল কোড়া। এই পিঠাতে নারিকেল কোড়ার পরিমাণ যতটা বেশি হবে, পিঠাটাও খেতে কিন্তু ততটাই মজার হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরার সুন্দর একটা ফ্লেভার পিঠার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। সসপ্যানটা এখন চুলায় বসিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দাটা নেড়ে চেড়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেডি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। এখন এই ডোটা দিয়ে মোটা একটা রুটি বেলে নিতে হবে। অন্য সব পিঠার ক্ষেত্রে তেল দিয়ে রুটি বেলতে হয়, কিন্তু এই পিঠার জন্য ময়দা দিয়েই বেলতে হবে। রুটিটা খুব একটা মোটা হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, মাঝারি পর্যায়ে একটা রুটি বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, রুটিটা ঠিক এরকম হবে, এর থেকে মোটা বা এর থেকে পাতলাও হবে না। এখন এই রুটিটা থেকে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখন একটা চাকু দিয়ে ঠিক এভাবে হালকা প্রেস করে দাগ কেটে নিতে হবে, কারণ পিঠাটা যখন শিরাতে ভিজানো হবে তখন পিঠাতে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। দাগ কাটা হয়ে গেলে পিঠাটা পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি বরফির আকারে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। সবগুলো পিঠা আমার কাটা হয়ে গেছে। এখন পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। চেষ্টা করবেন পিঠাগুলোকে ডুবো তেলে ভাজার। পিঠাগুলো ব্রাউন হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে বেশি সময় শিরাতে ভেজানোর কোনো প্রয়োজন নেই, একটু সময় শিরাতে ভেজিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার নারিকেলের পাকন পিঠার রেসিপিটি। পিঠাটি খেতে এতটাই মজাদার যে ছোট থেকে বড় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। পিঠাটি খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়, ফলে ঝটপট বানিয়ে অতিথি আপ্যায়নে, বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব ভিন্নধর্মী মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমিনাস কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।